নমস্কার বন্ধুরা, আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বানাবো আজ বাঁধাকপির নিরামিষ পকোড়া। এটা সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা দুপুরে ভাতের সাথে কিন্তু গরম গরম দারুণ লাগে খেতে। প্রথমে দেখো, আমি অর্ধেকটা বাঁধাকপি ভালো করে একদম কুচিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছি যাতে কপিগুলো নরম হয়ে আসে। এবার দেখো, দিয়ে দিয়েছি স্বাদ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়েছি। আগে কিন্তু লবণ দিয়ে মাখা ছিল, এবার খুব সামান্য একটু দিয়েছি। দিয়ে দিয়েছি 3 চামচ বেসন, 2 চামচ দিয়ে দিয়েছি আতপ চালের গুঁড়ো। দেখো, চালের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। ওর সাথে দেবো একটু লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এটা কিন্তু দারুণ মুচমুচে হয় চালের গুঁড়ো দিলে, আর খেতেও না দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে না দারুণ দারুণ। দেখো, আমি ভালো করে এবার মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করিনি, কিন্তু বাঁধাকপিতে যেহেতু লবণ দেওয়া ছিল, নরম হয়ে জল বার হয়, ওটা দিয়েই পুরো মাখানো হয়ে যায়। মাখিয়ে আবার আমি কিছুক্ষণ 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবং সর্ষের তেল, দুটোই মিক্স করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো একটা তেল দিয়েই ইউজ করতে পারো। তারপর দেখো, আমি গোল গোল করে বলের আকারে এটা তেলে দিয়ে দেবো। আমি দুবারে এটা ভাজবো। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। এবার আমি আস্তে আস্তে এগুলো উল্টে দেব। উল্টে দু পিঠ ভেজে নেব। গ্যাসটা একদম সিমে রাখবো, তাহলে ভিতরটা যে ওপরটাও পুড়ে যাবে না, ভিতরটাও আস্তে আস্তে সুন্দর করে প্রপারলি ভাজা হবে। দেখো, এইভাবে আস্তে আস্তে আমি সবগুলো উল্টে নিয়েছি। তারপর দেখো, আমি কিন্তু দেখো এখনো পুরোপুরি ভাজা হয়নি, অর্ধেকটার মতো 50% ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার দেখো, একটা বাটি দিয়ে, যার নিচের দিকটা একদম সমান, এরকম একটা বাটি দিয়ে আমি একটু চেপে চেপে, যেহেতু গোল গোল বলের আকারে নিয়েছিলাম, এটা চেপে চেপে চপের আকার শেপ দিয়ে নেব। এবার দেখো, ওই তেলে এবার আবার সেই গ্যাসটা কিন্তু সিমিয়ে রাখবো। এবার তিনটে করে ভেজে নেব, যেহেতু এগুলো চেপটা একটু বড় বড় হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। নরমও হয় আবার মুচমুচে হয়, উপরটা মুচমুচে হয়, ভিতরটা সফট থাকে, কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা এভাবে কে কে বানিয়ে খাও আমাকে জানাবে কমেন্ট করে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে দেখছো আমাকে বলবে। আর আমার নতুন বন্ধুদের রইল আমার প্রতি অসংখ্য ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকবে, এইভাবে আমাকে ভালোবাসা দেবে। দেখো, আমার বড়া কিন্তু অলরেডি পকোড়াগুলো ভাজা কমপ্লিট। দেখো, এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। আরও যে 3টে আছে রেডি করে নেব। এটা কিন্তু খুব কম আছে একদম করবে। দেখো, আমার বড়াগুলো ভাজা কমপ্লিট। খেতে কিন্তু সত্যিই বলছি দারুণ হয়েছিল। তোমরা আমার ভালোবাসা নিও। সবাই ভালো থেকো। টাটা, বাই।